হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কার্তিক পুজো। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমাদের কার্তিক ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে। তো সেই হিসেবে আমরা স্নান টান করে একদম দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই পোশাক পরেছি আর সুদীপা এখানে শাড়ি পরেছে। তো এখানে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর রাখা হয়েছে, পুজো হবে। তো দেখা যাক পুজোতে কি কি হয়। আর তার আগে আমরা খেলনা নিয়ে আসতে হয়েছে, কারণ ইনি লেখাতে এনেছেন। এবার ব্যাপারটা হচ্ছে খেলনাটা নিয়ে আমি খেলতে শুরু করে দিয়েছি, কিন্তু খেলনাটা খেলে কি করে সেটাই আমি বুঝতে পারছি না। তো কার্তিক ঠাকুরকে কি বলবো, এরকমই করে মনে হয়। এই যে লিখেছে, দেখো দেখো এটা পোস্ট অফিস সেভিং ব্যাংকের জিনিস। তো এই লেখাতে লেখাই আছে, এই যে বল না হয়েছে, বল ক্যাডবেরি সবকিছু নিয়ে আসা হয়েছে। আর এটা কি খেলনা আমি জানি না। তো এই হচ্ছে আপাতত আমাদের আয়োজন। এরপর ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই বাকি আয়োজনটা সেরে ফেলবে। তো আমরা এখানে এনেছি, এটা ডেয়ারি মিল্ক এনেছি। তারপর আমরা এমনিতেই চা দিয়েছি, চা দিতে হয়েছে, মিষ্টি দিতে হয়েছে, জেমস চকলেট দিতে হয়েছে, আর হচ্ছে একটা বল দিয়েছি। এগুলো হচ্ছে লিস্ট অনুযায়ী, লিস্টের খেলনা। এবার লিস্টের অনুযায়ী তো বলেছে যে কি চাই। হ্যাঁ, বই খাতাও চাই। বই খাতা হতে তোমার বই দিয়ে দাও আর কি, ভূগোল লাস্টে ভূগোল বই দিতে হবে। হায় হায়, এই যে আনতে চলে গেছে। ও বাবা, প্রণব তার নিজের লেখা বই এনেছে, ভূগোল গাইড বই। যারা নাম নিয়ে নাও, আমি কার্তিক ঠাকুরকে কিন্তু দিচ্ছি। দেখো কার্তিক ঠাকুরও পড়াশোনা করবে এই বই নিয়ে, তা তোমরাও ঘরে বলতে চাইছো। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিল, দেখো সব তো ডিমান্ড পূরণ করা ঠিক নয়, সব ডিমান্ড পূরণ করলে কার্তিক ঠাকুরের ডিমান্ড বেড়ে যাবে। যেটার মধ্যে ছিল একটা দোলনা। দোলনা কোথায় পাই বলো, দোলনা পাওয়া সম্ভব না। তো বাদবাকি যা কিছু, বাদবাকি সব কিছু এখানে আছে। আপাতত দুজনে ওয়েট করছি ঠাকুমশাই কখন আসে। ঠাকুমশাই চলে আসে, পুজো আরম্ভ হয়ে যাবে। আর যে দুটো ফ্রেন্ড, সেই দুটো ফ্রেন্ড এখন কলেজ গেছে, তো ওরা এখনই আসতে পারবে না, ওরা বলেছে দেরি করে আসবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, দেরি করে আসুক, ওদের ডিমান্ডও তো পূরণ করতে হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ব্লগটা। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। Sorry ass DJ. তো ফাইনালি এখন মৌ শুরু করছে কি লুচি তৈরি করতে, লুচি আর পনির। আমরা না নিরামিষ মানে আমরা দুজনেই লুচি আর পনিরই বুঝি, কারণ আর কিছু খেতে দুজনের ভালো লাগে না। নিরামিষের মধ্যেই পনির দারুণ লাগে, আর পনিরটা দারুণ বানায়, সেরকম করেই বানাবে। তো ফাইনালি আমরা আপাতত এখন রেডি, দেখা যাক কতক্ষণে আসে ঠাকুরমশাই। আর ঠাকুরমশাইয়ের সাথে তো আজকে বাবাও আসবে বলেছে। তো তারপরে পুজো স্টার্ট হয়ে যাবে। আমি এখানে মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, কাটাকুটি করা আছে, সব কিছু করা আছে। চলে এসছে মনে হয়। ও বাবা ভুলেই গেছে যে এখানে একটা কলিং বেল আছে। হ্যাঁ, তো চলে এসছে ঠাকুরমশাই। এবার তাহলে পুজো স্টার্ট হয়ে যাক। দাঁড়াও, পড়ে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। দাঁড়াও, বলেছে কি, মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে। কিছু বম টম ফাটাইনি, বাজি পুরো জানতে পারলে না, বাজা করে চলে এসছে, দিয়ে বলছে আমরা চলে এসেছি, দেখা করবো তোর সাথে, এইসব বলেছে। দিয়ে কি করেছে না, নামিয়ে বাবুলের হাতে ধরিয়ে দিয়েছে, একদম হাতে ধরিয়ে দিয়েছে। অনেকে দরজার সামনে বসিয়ে চেনে না তো বাড়ি, বাড়ি চেনে না। হ্যাঁ পড়ছি, মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলো বাবাকে। হ্যাঁ, কাল সন্ধ্যায় ডেকে সবাইকে খাওয়াবে পেট পুরে, আর মাসিরা এলে তার হাতে 500 টাকা দেবে মুড়ে। ওই ঠাকুরের মূল্য বললাম, পারিশ্রমিক সব নেবে ওরা। হ্যাঁ, লিখে দেয়। এবার এখানে ব্যাপারটা কি, এসব বেশিরভাগ ধরো ছেলেরা বদমাইশি করে। আমার বান্ধবীগুলো যে বদমাইশি করবে কি করে জানবো। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো সর্বমঙ্গল মঙ্গলং বরেণং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়েৎ।
এখানে হাত দাও। নমো গঙ্গে চ। কার্তিকেয়ায় মিলেলাম, পানাকুলে কার্তিকেয়ায় মিলেলাম। বেশি দেওয়া হয়ে গেছে, তেল ছটছট করে পড়বে গড়ানোর সময়, তোমার কাজ বেড়ে যাবে। ও মেয়ে তসময় প্রজ্বলিত আরতি পঞ্চপ্রদীপায় তদীপতে নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ এতে গন্ধ পুষ্পে তৎ সম্প্রদানায় কাং কার্তিকেয়ায় নমঃ। রাজেশের ছেলে দরওয়ান, পান্ডেজি আর রাজেশ দুজন দরওয়ান না? রাজেশ ছেলে কাল রাতে ইউটিউবে দেখাচ্ছে, তোমার সব ইউটিউবে ছেড়েছো ও ব্লগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাড়িতে গিয়ে বললাম আমার ছেলেও দেখলো, সে পুরোটাই তো খাচ্ছি, টেবিলে কথা হচ্ছে, এখানে বসে আছে, সব দেখি ছেড়েছো। হ্যাঁ পুরো ছেড়েছো। অনেক লাইক করেছে, 660 জন না কত হবে। আমাদের বিয়ের একটা ভিডিও প্রায় 1 লাখের কাছাকাছি। 1 লাখ মানুষ দেখেছে। প্রবলেম তো এমন হয়ে গেছে অবস্থা যে না তো ভাজা। বেগুনটাও বয়স হয়ে গেছে, বীজ বয়স দুটো বেগুন নিয়ে এসেছিলাম, তো আর একটা কালকে হয়েছে, একটা আজকে করে দিলাম। আর আমাদের ভাত বেগুনটা তুলে দেখবে হালকা কিনা, হালকা হলে নেবো না হালকাটা নেবে। হালকা আচ্ছা, ভারী হলে নেবো না। না। এগুলো জানা নাই তো, আস্তে আস্তে শিখবো। আর আমাদের চাল যা নিচ্ছে ও তো মনে হচ্ছে 1 কেজি চাল শেষ করতে পারবো না। ওই এক ছোট গ্লাসের 1 গ্লাস করে লাগছে, তাও ভর্তি ভর্তি লাইনে। পেট ভরছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 5টি রুটি হচ্ছে, আর আজকে আবার 2টো রুটি ফেরা গেল। বিশেষ করে আজ ভাবলাম সকালে খাবো, কিন্তু সকালে কি যাই ঘটনা অন্যরকম হয়েছিল। সাদা তেল দিয়ে করবো। সাদা তেলে করো? কি বেগুনি সরষের তেল দিয়ে? ও ওই সব বেগুনই বলছো? হ্যাঁ সরষের তেল দিয়ে করো, বেশ জিত করে করো। এখন বেগুনই খাওয়া হবে নাকি একবার? তা নয় তো, মানে একেবারে যখন দুপুরবেলা খাবো হ্যাঁ। তাহলে অন্তত শুধু পনিরটা দিয়ে কেমনটা লাগে না, তাও আবার নিরামিষ। না, বেগুনিটা গরম গরম খেতে ভালো লাগে তো, একবার করে একটা একটা করে খেয়ে যাক। সেটাই খাও। লুচি বেগুন ভাজা খেতে ভালো লাগে। আর বেগুন ভাজার সঙ্গে বেগুন ওটা ভাজা বেগুন ভাজা তো আছে, হ্যাঁ ওটার সঙ্গে লুচি দিয়ে হয়। আর পনির তো নিয়ে চলে এসেছি, ওই পনিরটা হয়ে যাবে না? পনিরটা তো হবে তো। আলু তো একটু ওখানে পনিরের দাম কত? 20 টাকা সব। এখানে ওখানে 25 টাকা নিলে। বেশি নিয়েছে। ওখানে একটা আছে 20 টাকা শো, একটা 30 টাকা শো, আর একটা হচ্ছে 50 টাকা শো। তেল গরম হয়ে গেছে? এই তো হয়েছে। ফাইনালি পুজো হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা কিছু খাবো, আজকে সারাদিন নিরামিষ খেতে হবে। তো যারা দিয়েছিল আমাদের কার্তিক, তারা এখনও আসেনি, তারা আসবে হয়তো দুপুর কি বিকেলের দিকে। তো দেখি তারা এসে কী খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদেরকে আজকে নিরামিষ খেতে হবে। তো আমাদের মোটামুটি রান্না আমার কমপ্লিট। তো দুজনেই খেতে বসে গেছে, আমার বাবা আর এদিকে প্রণব। আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট। এই যে দুজনে খেতে বসে গেছে, এখানে বাবা প্রণব। আর ওখানে দেখিয়ে দিই আমাদের কার্তিক ঠাকুরকে কি খেতে দেওয়া হয়েছে। এক তো আছেই ওর কাছে মিষ্টি, ক্যাডবেরি সবই তো আছে, প্লাস এই যে সব কিছুই আমরা যা যা খাচ্ছি সব কিছুই উনিও খাবেন। জল দেওয়া হচ্ছে ওখানে। তো এবার আমিও খেতে বসে যাব, আমার খাবারটা রেডি। তো গাইস, আমার তো এটাই বলা হলো না যে আইটেম কি কি হয়েছিল আমাদের আজকে দুপুরবেলায়। তো তোমাদেরকে চলো এটাকে আগে দেখিয়ে দিই। এই যে আমি তো খেতে শুরু করে দিয়েছি অলরেডি। বেগুন ভাজা, বেগুনিও করেছিলাম একটু,
লুচি, পনির, এই ছিল আজকের আইটেম। ওদের অলমোস্ট শেষ, বাবা খাচ্ছে, আমি সবে খেতে শুরু করেছি। তো গাইস, আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে। একটা অতিথি বলবো, এই দেখো গণেশ বাবাজি। গণেশের মতো কিরকম একটা গোবর গণেশ টাইপ দেখতে না? হ্যাঁ, এইটাই দেবো ভিডিওতে, কিন্তু তোমার বউও দেখতে পাবে, তোমার ছেলেও দেখতে পাবে, সবাইকেই বলে দিচ্ছি। তো কি ওইসব করে লাভ নেই, সব বাবা দেখানো হয়ে গেছে, আমার যাই হোক বড় হয়ে গেছে। তো এখানে বাবা শুয়েছে, বাবা বারবারই শুয়ে পড়ছে, সাইড নিয়ে নিচ্ছে। তো যাই হোক, এরপরে আরও দুজন আসতে চলেছে, তারা বলছে আরও দেরি হবে আসতে, তো তারা আসুক, তারা আসলে ভিডিওটা হবে। আর পুজোর সময় তো তারা দুজনে কেউ উপস্থিত ছিল না, তো ওদের হবে আজকে। তো এখানে একটা মজার ব্যাপার করা হয়েছে। আমার ফ্রেন্ডগুলো আমাকে যে লিস্টটা ধরিয়েছিল, এর মধ্যে ওরা লিখেছিল এখানে যে আর মাসিরা এলে তার হাতে 500 টাকা দেবে মুড়ে। 500 টাকার জায়গায় এখানে করা হয়েছে 5.00, মানে 5 টাকা। তো ওরা আসলে ওদেরকে এটা ধরিয়ে দেবো হাতে। ওরা এখন তো এই ভিডিওটা দেখতে পাবে না, যখন দেবো তখন দেখতে পাবে, তো এখন তো ওরা বুঝতে পারবে না কী কীর্তি হয়েছে। ওদেরকে বলবো, দেখ তোরাই তো লিখেছিস 5.00, মানে 5 টাকা, তো 5 টাকায় ওদের হাতে দেওয়া হবে। 500 টাকা দেওয়ার কোনো মানে নেই, তো এটা দিয়ে দেখি কি মজা হয় আর কি। হ্যালো গাইস, আজকে আমি ভিডিও বানালে একজন বলছে যে এই শুরু হলো, তাই জন্য ওকে আমি আগে দেখিয়ে দিচ্ছি। এই সেজে এসেছেন উনি কার্তিক পুজোর জায়গায় জানি না আমাদের বিয়ে খেতে আরেকবার এসেছেন। আরেকবার কেন, ওরা তো বিয়েটা খেতে পারেনি, সেই জন্যই তো এত কিছু। ও এরপর আবার নাকি বলছে অ্যানিভার্সারি, মানে বাঁশের পর বাঁশ দিয়েই যাচ্ছে। তো ওরা এসেছে, ওরা তো একটা ডিমান্ড রেখেছিল, সেই ডিমান্ডের কথায় আসি এবার। তো ওরা জানে না, আমি বলছি না। তো যাই হোক, প্রণব 5 টাকা দাও তো। না না হবে না, দাও না, না তাই তো লিখেছো, আগে আমাকে ইয়ে দেখা তাই তো লিখেছো বাবা। 5 টাকা লিখেছি। শুনতে হচ্ছে 5.00 লেখা হয়েছে, আমি 5 টাকা লিখেছি, কি ব্যাপার? দেখো একটু। না না সুস্থ কমে দেখালো আজকে, ওই যে পুরো 5 টাকা লিখেছে তো। একটু 500 লিখো ভাই। এ, পাঁচটা পয়েন্ট দিয়েছে। না না ওটা পাঁচটা ফেক point করে না, ওটা না, ওরা 5 টাকা লিখেছিস। ভাই পয়েন্ট ওরা সারা রাত আমি ধরে তো এইসব- বিল পে নিউজই করি না। না না পয়েন্ট বসানো 5 টাকাই লিখেছিস তোরা। শোন দাঁড়া, তুই ও পুরো একদম টানা লেখা লেখে, ও কোনো ডট মেরে এই লেখে না। দেখো, তোমরা দেখো এখানে কি লেখা আছে। না এটা রাত্রে বসে বসে পড়েছে, দুজনে মিলে 5.00, এইভাবে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের আরেক ভালো করে দেখাচ্ছি। হবে না, তোরা করেছিস। দেখো গাইস, এখানে কি লেখা আছে, আরে 5.00 টাকা, মানে 5 টাকা, 5 টাকা। পয়েন্ট কখনো একদম মাথায় বসে না, ঠিক আছে? আরে পয়েন্টটা তোরা বসিয়েছিস, কারণ সোনালি স্যারাত স্যারাত করে লেখে কোনো- স্যারাত স্যারাত, হোয়াট ইজ স্যারাত স্যারাত? না ওর মানে চেপে লেখে না, মানে ওটা দিয়ে শুরু করছে না এরকম তার। যাই হোক, ওটাতে লেখা আছে, ওটা কিছু করা যাবে না। 5 টাকা। করেছিস হবে না, জানি সুদীপ মাতারি বুদ্ধি এটা, তুই করেছিস। আমার এই সব উল্টো পাল্টা, এই সমস্ত ফালতু বুদ্ধি আমার মাথায় আসে না। আরে মুখটা তো ইনোসেন্ট হলে কি হবে, আমাদেরই তো বন্ধু নাকি। সব ইনোসেন্ট ভোলা ভালার জন্য বসে বসে আছে। তুই ওদের সাথে- সবার আগে ফার্স্টে, তুই কি সবচেয়ে বড় ইনোসেন্ট, এই যে বুদ্ধি মাথায় উপরে পয়েন্ট বসিয়েছিস। ওটা আমি তো করিনি, হ্যাঁ একদম যে করেছে সে স্বীকার করছে না। এখন একদম তাই। করে ফেলেছে, কি আর করবে, ভেবেছিল 500 টাকা নেবে, না, এরপর 5 টাকা, কি আর করা বসে যাবে। গেছে হয়তো। না বসে যায়নি, ওটা তোমরা দুজনেই করেছো। এখানে একটা প্রজাপতি বসেছে, যেটা উড়ছে। প্রজাপতি বলছে এটা উড়ছে, মানে প্রজাপতি তো উড়ে। প্রজাপতি তো উড়ে তোর কমে দেখা আজ পর্যন্ত কোনো প্রজাপতি ওড়েনি, এই আমি first time। ঘেমে গেছি ভয়ে। আরে তুই শান্ত হয়ে বস, বসবো তো, ওকে বার কর। ও বেরোবে না। ও এসেছে তোর ছেলেকে দেখতে। এই হুশ। হ্যাঁ গাইস দেখো আমার কত সাহস। বলছে ডাইনোসরের মুখের মধ্যে যাচ্ছিস, এমন করছিস। এবার যদি ঘুরে তোর মুখে আসে তখন ভাব তোর কি অবস্থা হবে। দেখো গাইস, আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা প্রজাপতি উড়ছে ওখানে, আমি ঘরের বাইরে আছি। প্রথমবার দেখছি অনেকে। প্রজাপতি তুই চলে যাচ্ছে বাবা। লাইটের কাছে বসেছে, ও যাচ্ছে না কিছুতেই বাইরে। আমি চেষ্টা করছি, ওকে বলছি বাইরে যা না। আরে ওরকম ভাবে তাড়াস না।
ভালো প্রজাপতি আসা এসে বস না তুই। ওই, এই তো। তাই ওখানে প্রজাপতি আছে, তাই কিছুক্ষণ পরে আমি আবার ভিডিও বানাবো। তাই রুমে গেছি, গরম করছে। হয়েছে, চলে এসে এখানে এখানে এসে বসো, এখানে এসে বসো। ওটাতে তাকানোর দরকার নেই তো কিছু। দেখছিস ওটা কেন? দেখানো ইগনোর কর। আমি ইগনোর করবো, ইগনোর করবে তো? হ্যাঁ করবে, করলে ও করবে। ওটার দিকে না দেখলেই তো হলো। ও না বালিশটা ছুঁড়ে মেরে দেয়। তো ফাইনালি আমরা সবাই খেতে শুরু করে দিচ্ছি। আজকে ওদের জন্য স্পেশালি কী কী আইটেম আছে বলে দিই। একটা হচ্ছে জিরা রাইস, একটা হচ্ছে চিলি মাশরুম, আর একটা হচ্ছে পনির বাটার মশলা। আমার জানা ছিল না যে পনির এরা দুজনেই খুব একটা পছন্দ করে না, তো ভাগ্যিস চিলি মাশরুম যেটা সেটা আনা হয়েছে। তো প্রণব একটা তো এখন- পেলাম না, তাই কি একটা নিয়েছিলাম না, হ্যাঁ আমরা মেনলি চেয়েছিলাম নবরত্ন কোরমাটা আনতে, আচ্ছা পেলাম না। ওটা পেলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এরপর ননভেজ খাবো। কোনো তো ব্যাপারটা হচ্ছে প্রণব এখন খাবে না, কারণ ওর ক্লাস আছে। আমি একবার এদের সঙ্গে শেয়ার করছি, খাওয়া দাওয়া করছি, এরপর আবার ডিনার টাইমে তখন প্রণবের সঙ্গে খাবো। মানে আমি হাফ হাফ করে নিয়েছি ব্যাপারটা, কারোর যাতে মনে দুঃখ না থাকে। তো হাই গাইস, এখন সময় এসে গেছে ওদের ডিমান্ডটা পূরণ করার। তো আমি নিয়ে অলরেডি রেডি। ভেবেছিলাম 5 টাকা 5 টাকা করে 10 টাকা দিয়ে আমরা লিখি রাত গাই বাদ গাই এই ব্যাপারটা করে না, দেবো। কখনোই না, হবে না। তো কিন্তু এত ভালোবাসাবাসি দিয়েছে যে আমার মন আপ্লুত। সেই জন্য এই যে ধরে দিচ্ছি দুজনের হাতে, নিন ধরুন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এরকম করে খুলে নিই। হ্যাঁ, ওরকম ভাবে খুলে নিন। আমরা ভাউচার ভাউচার দেওয়া হচ্ছে, 500 টাকার গিফট ভাউচার। কার্তিক পাশে দেখছে। হ্যাঁ দেখে নিল, কিন্তু প্রমাণ হয়ে গেল সব কিছু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এর থেকে বেশি আজকে ব্লগ আমি করতে পারছি না, কারণ প্রচণ্ড হাসিও পাচ্ছে। কারণ প্রথমে ঠিক করেছিলাম যে ওই বললাম 5 টাকা করে দিয়েই মানে বাদ খতম করে দেবো। আরে না, কিন্তু আমি সেটা ভাবলাম চলবে না। ওই ভিডিওটা দেখেছে যেখানে তোর 10,000 টাকা চেয়েছিল, টাকার কয়েন দিয়েছে, আর একটা 1,000 টাকার নোট দিয়েছে, পুরোনো 1,000 টাকার নোট। আচ্ছা। মানে 5,000, মানে 1,000 5 টাকা, মানে ভ্যালুর নোটটা হচ্ছে 5 টাকায়। 1,000 পুরোনো 1,000 টাকার তার কোনো ভ্যালুই নেই। না, আচ্ছা বুঝেছিস ব্যাপারটা? আমি বললাম তুই ওটা দেখেছিস, সেই কারণে তুই ওটা করতে চাইছিস। মানে 5 টাকা দিয়ে 100 আমরা টাকা। মেনলি কি করেছিলাম না, ওটা দেখবার পর দুপুরবেলায় এটা নিয়ে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, আর একটা দাদা এসেছিল। হ্যাঁ, এবার সে বলছে দে তো আমাকে কাগজটা দে তো। আরে ওটা কাগজটা স্পষ্ট নিয়েছে। বোঝা যাচ্ছে। কাগজটা নিয়ে কি করে বলছে একটা পেন দে, পেনও দিয়েছি। কি করলো, একটা পয়েন্ট বসে দিল মাঝখানে, আর সেটা নিয়ে কি হাসি আমাদের। মানে হ্যাঁ, আরে দারুণ তো আইডিয়াটা, এটাই হচ্ছে ব্যাপার। এরপরে সবাই করবে, তুই সবাইকে শিখিয়েছিস তো, সবার বাড়িতে তো তুই ফেলবি, তোর সাথে এটা হবে। ওইটার ব্যবস্থা করে দেবো, ও মানে জুড়িয়ে দিবি, মানে ওটার ব্যবস্থা করে দেবো যে যেটাতে ওটা করতেই পারবি না। আচ্ছা প্রিন্ট করে দিবি, না print। না, অনেক রকম ব্যবস্থা আছে, পেনে হাতে লিখেই হবে, অনেক রকম ব্যবস্থা আছে। রাইটার মানুষ বলবো ওরা। না, বলবো না, কি করবো বলবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সুদীপা ব্লগস চ্যানেলকে, তুই আগেই টাটা বলে দিলি। যাই হোক, আমি আগে Like, বলছি। comment, share। আচ্ছা হ্যাঁ, তো সুদীপা ব্লগস চ্যানেলকে তোমরা সকলেই এইভাবেই ভালোবাসা দিও। আজকে এই পর্যন্তই, গুড নাইট, বাই।